হ্যালো শিক্ষার্থীরা, আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানব। তো এই অধ্যায় শুরু করার আগে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা জানব। চলো শুরু করি। এই অধ্যায়টাকে আমাদের শুরু করব। আমরা কিছু নিয়ম জানব। প্রথমে আমাদের কিছু নিয়ম জানব বা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে ধারণা নিব। সাইন থিটা সাইন থিটা 1/কোসেক থিটা। আমি আগে লিখি এখন সাইন থিটার বিপরীত, সাইন থিটা সমান 1/কোসেক থিটা। তো এখন আমরা বিপরীত অনুপাতগুলো বের করব। বিপরীত অনুপাত বলতে এখানে সাইন থিটা 1/কোসেক থিটা আছে। তো আমরা যদি এখন কোসেক থিটা লিখি 1/সাইন থিটা হয়ে যাবে। এখান থেকে আমরা যদি কোসেক থিটাকে এপাশে নিয়ে আসি তাহলে 1/ কী হয়, সাইন থিটা হয়। একইভাবে সেক থিটা 1/ কী হবে, কস থিটা। একইভাবে কট থিটা 1/ট্যান থিটা। আমাদের আরও কিছু লাগবে। সাইন স্কোয়ার থিটা সমান যোগ 1। এখান থেকে আমরা যদি শুধু সাইন স্কোয়ারের মান বের করি তাহলে কত হয়, 1 কস থিটা ওই পাশে নিয়ে যায়, কস স্কোয়ার থিটা পাওয়া যায়। একইভাবে কস থিটার মান বের করা যায় 1 - সাইন স্কোয়ার থিটা, 1 - সাইন স্কোয়ার থিটা। একইভাবে আবার আছে হচ্ছে সেক স্কোয়ার থিটা - ট্যান স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা যদি কেবল সেক স্কোয়ার বা ট্যান স্কোয়ার থিটার মান বের করি তো দেখো সেক স্কোয়ার থিটার মান পাওয়া যায় 1 + ট্যান স্কোয়ার থিটা। ট্যানটাকে ওই পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। আবার কি পাওয়া যায়, ট্যানের মান পাওয়া যায়, স্কোয়ার থিটার সমান কত পাওয়া যায়, -1। এটা পাওয়া গেল। আর একটা পাওয়া যায়, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার - কট স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা কোসেকের মান যদি বের করি তাহলে কট স্কোয়ার পাশে গেল, এখান থেকে কট স্কোয়ারের মান বের করি, এই তো আমাদের এই অধ্যায় বা এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের এই কয়েকটি সূত্র সম্পর্কে ধারণা নিতে হবে। এখানে সাইন থিটা আছে, কস থিটা, সাইন থিটা সমান 1/কোসেক থিটা, কস থিটা সমান 1/সেক থিটা, ট্যান থিটা সমান 1/কট থিটা, কোসেক থিটা সমান 1/ বিপরীত অনুপাত। এই তিনটা জানবো এবং সাথে সাথে বিপরীত অনুপাতগুলো আমরা কয়েকবার লিখলে এই ধরনের অঙ্কগুলো আমাদের জন্য সহজ হবে। তো সাইন থিটার বিপরীত কি, সাইন বিপরীত বলতে এখান থেকে কোসেকের মান বের করবো। তাহলে কোসেক হচ্ছে 1/সাইন, সাইন আসবে। একবার সেক থিটার মান বের করবো 1/কস থিটা, ট্যান থিটার মান 1/ট্যান থিটা। আর এখান থেকে লাগবে আমাদের এটা জানতে হবে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা আমাদের ভালোভাবে স্মরণে রাখতে হবে। এখান থেকে তারপরও এইটা জানবো এবং এইটা আমাদের এই
ভালোভাবে স্মরণে রাখতে হবে। তারপরে আমরা এইগুলো আস্তে আস্তে বের করব কীভাবে। এইখান থেকে সাইন স্কোয়ার থিটার মান বের করা যায়, কোস স্কোয়ার থিটার মান কীভাবে বের করবো। একইভাবে এখান থেকে এই সূত্রটা আমরা স্মরণ রাখবো এবং এখান থেকে সেক স্কোয়ার থিটা এবং ট্যান স্কোয়ার থিটার মান বের করব। একইভাবে এটা মেইন, এটাই আমাদের জানতে হবে। এটা এইগুলা ভালোভাবে স্মরণ রাখবো। তারপরে যদি প্রশ্নে উল্লেখ করে যে এখান থেকে কোসেক স্কোয়ার থিটা বা কট স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা, ট্যান, এভাবে যদি বলে তো আমরা সেইভাবে এই মূল এখান থেকে বের করব। যেটা চাবে সেইভাবে আমরা বসে প্রমাণ করব। তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত মূলত এই কয়েকটা আমরা যদি জানি, এই ধরনের কয়েকটা অনুপাত সম্পর্কে ভালোভাবে ধারণা থাকে, আমরা এই অধ্যায়টা খুবই সুন্দরভাবে বুঝে চর্চা করতে পারবো। তাহলে চলো কয়েকটা উদাহরণ করি। এছাড়া আমাদের আর একটা কিছু জানতে হবে, সেটা হচ্ছে দেখো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, আমরা অতিভুজ এটা ধরি, অতিভুজ। আর যদি এটা কোণ হয় তাহলে এটা কি, এটা হচ্ছে ভূমি। আর এটা কোণের বিপরীতে যে বাহুটা যুক্ত থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু। আর কোণের সাথে যুক্ত বাহুটাকে বলবো ভূমি, বা অথবা আমরা বলতে পারি সন্নিহিত বাহু। আর অতিভুজের সূত্র তো আমরা জানি, অতিভুজ হচ্ছে সমান কি ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। বা আমরা বলতে পারি সন্নিহিত ভূমি মানে কি সন্নিহিত বাহু স্কোয়ার যোগ বিপরীত বাহু স্কোয়ার, বিপরীত বাহু স্কোয়ার আমরা তো জানি। তো এখন আমরা কয়েকটা উদাহরণ দেখবে সহজ। তো আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই বাহুগুলোকে আমাদের চিনতে হবে। ধরো একটা ত্রিভুজ দেওয়া থাকলো, ধরো এখানে এই কোণটা দেওয়া থাকলো, আর এটা হচ্ছে সমকোণ। তাহলে এটা যদি ABC হয়, তাহলে এই কোণ, এখানে কোনটা সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু, এটাকে আমাদের চিনতে হবে। কিভাবে চিনব? যেখানে কোণ থাকবে কোণের সাথে যুক্ত বাহুই হচ্ছে সন্নিহিত বাহু, আর কোণের বিপরীতে কি আছে BC, কোণের বিপরীতে যে বাহু আছে বা বাহু এখানে আছে BC, এটা হচ্ছে বিপরীত বাহু। আর এটা কি, এটা হচ্ছে এটা তো অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ আর এটা হচ্ছে সন্নিহিত। কোণের সাথে যুক্ত বাহু হচ্ছে সন্নিহিত, আর এটা হচ্ছে অতিভুজ, অতি। আর আমরা এখানে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা এটা জানবো, এবং কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। যেহেতু ট্যান থিটা সমান বাই কট থিটা সমান বাই ট্যান থিটা, তাই ট্যান থিটা সমান সাইন বাই কস থিটা হলে কট থিটা সমান বিপরীত হয়ে যাবে, কস থিটা উপরে যাবে আর সাইন থিটা নিচে নামবে। এইটা এখানে চলো তাহলে একটা উদাহরণ দেখি। উদাহরণে দেওয়া আছে ট্যান এ সমান কত দেওয়া আছে, 4/3 দেওয়া আছে। তাহলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করব কিভাবে। একটা আমরা চিত্র আঁকাবো, চিত্রটা অবশ্যই আমাদের সমকোণী হতে হবে। তো সমকোণ যদি হয় তাহলে আমরা কি করব, ট্যান এ সমান 4/3। তাহলে আমরা জানি ট্যান এ সমান কি, এই দেখো ট্যান থিটা বা ট্যান এ সমান সাইন থিটার জায়গায় হবে সাইন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান কত, ট্যান এ, এখানে ট্যান এ ধরবো,
সাইন এ বাই কজ এ। তাহলে এখানে কোণ একটাই আছে, তাই আমরা এক জায়গায় এ দেব, এটা এ ধরবো, এই কোণের সাহায্যে আমরা প্রকাশ করব। তাহলে আর এখানে যদি ধরো আমরা এখানে কোণ একটাই, যে কোনো এক জায়গায় এ ধরে নেব। আর যদি আমাদের ধরো এটা থিটা আর এটা যদি বি থাকে, থিটা থাকে আর এটা বি থাকে, দুইটা কোণ যদি থাকে, এক্ষেত্রে ধরো সাইন থিটা, এক্ষেত্রে সাইন থিটার মান এবং কস বি থিটা, এক্ষেত্রে কিন্তু হিসাবটা একেবারে পুরোপুরি আলাদা দৃষ্টিকোণ থেকে হবে। কারণ আমরা যখন কেবল সাইন থিটার মান বের করব, তখন সাইন থিটার বিপরীত বাহুটা কোনটা, বিপরীত বাহুটা এইটা হচ্ছে। আর এখানে দেখো কস থিটা, আমরা কস থিটার মান কিন্তু, তাহলে আবার যদি এখানেই বলে কস থিটা কোথা থেকে হিসাব করব, কস থিটা কিন্তু আমরা এই থিটা কোণ বিবেচনা করে থিটা কোণের সাথে সংযুক্ত বাহুটাকে যে বাহুটা, তাহলে এটা কি সন্নিহিত বাহুকে থিটা কোণের সাপেক্ষে ধরে কিন্তু আমাদের করতে হবে। কিন্তু এখন যদি বলো কস বি বা বিটা, কস বিটার মান বের করতে বলে, তখন কি আমরা থিটা কোণের সাথে বের করব, তখন কিন্তু আমরা বিটা কোণের সাপেক্ষে বিটা কোণ ধরেই কিন্তু করতে হবে, বিটা কোণ অনুযায়ী। তাহলে বিটা কোণ কস থিটা মানে কজের সাথে কস বিটার সাথে যুক্ত বাহু, অর্থাৎ বিটার সাথে সন্নিহিত বাহু কোনটা, এই কোণের সাথে সন্নিহিত বাহুটা, এটা যদি আমাদের হয় সমকোণ হয়, তাহলে থিটার সাথে যুক্ত বাহু কোনটা, যুক্ত বাহু এইটাই হচ্ছে আমাদের কি সন্নিহিত, আর বিপরীত বাহু এটা হচ্ছে বিপরীত বাহু। তখন বিটা কোণের সাপেক্ষে কোনটা সন্নিহিত কোণ, কোনটা সন্নিহিত বাহু, কোনটা বিপরীত বাহু, সেইটা বিবেচনা করে কিন্তু বের করতে হবে। এখানে যেহেতু আমাদের কোণ একটাই আছে, তাই সাইন থিটা, সাইন এ এবং কজ এ একটা কোণের থেকে আমরা বের করব। তাহলে চলো, এখানে দেওয়া আছে সাইন এর মান কত হয় 4। তাহলে এটা যদি কোণ হয়, সাইন এ মানে কি, সাইন এ মানে বিপরীত বাহু, সাইন এ মানে হচ্ছে বিপরীত, আর কজ এ মানে হচ্ছে সন্নিহিত বাহু, বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহুটা কি, এই কোণের বিপরীত বাহুটা কোনটা, এইটাকে আমরা এর মান করব, বিপরীত বাহুর মান কত 4 আছে কিন্তু, আর কজ অর্থাৎ সন্নিহিত বাহুর মান হচ্ছে 3। তাহলে সাইন এ হচ্ছে বিপরীত বাহুর মান হচ্ছে 4। এটা যদি কোণ এ হয়, কোণ এর বিপরীত বাহু হচ্ছে 4, বিপরীত বাহু এইটা, এর মান হচ্ছে 4। একই কজ এ হচ্ছে সন্নিহিত বাহু, এই কোণের সাথে যুক্ত বাহুটা এটা, আর এর মান হচ্ছে 3। তাহলে তো আমরা পেয়ে গেছি। এখন অতিভুজের মানটা বের করি। অতিভুজ আমরা যদি ধরো এটা বি, এটা সি দিয়ে দিই, তাহলে এসির মান অতিভুজ এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান 3 স্কোয়ার, এবির মান কত 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 9 প্লাস 16 অর্থাৎ 25। এসির মান বের করা যায় 5, এসির মান কত 5 সহজ। তাহলে এবারে আমরা কীভাবে কী করবো, অন্যান্য বৃত্তিগণিত অনুপাত দূরে সহজেই বের করতে পারবো। তাহলে সাইন এর মান কি, সাইন এর মান কত, সাইন এ হবে, সাইন এ মানে আমরা জানি 1 বাই কত 1 বাই কোসেক এ, 1 বাই কোসেক এ, সাইন এ বাই 1 বাই কোসেক এ, কজ এ সমান 1 বাই সেক এ, ট্যান এর মান তো দেওয়াই আছে, আর আমাদের জানতে হবে কোসেক, এখান থেকে কোসেক এর মান বের করব 1 বাই সেক এর মান বের করব 1 বাই কস এ, আর কটের মান বের করব, কটের মানও পারবো, কটের মানটা উল্টায়ে যাবে, কটের মানটা আমরা লিখব। তাহলে কস এ বাই সাইন এ সমান, কজের মান কত উল্টায় যাবে 3/4, এটা সহজে বের করতে পারলাম। সাইন এ মানে কি, সাইন এ মানে হচ্ছে 1 বাই কোসেক এ,
এক্ষেত্রে আমরা যদি আরও সহজভাবে বুঝি সেটা হবে সাইনে। সাইনে মানে এই যে বিপরীত বাহু বা অতিভুজ। সাইনে মানে কি? বিপরীত বাহু বাই অতিভুজ। একইভাবে কজের মান কি? এই যুক্ত সন্নিহিত বাহু, বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে সাইনে মানে কি? বিপরীত বাহু বাই অতিভুজ। কজে মানে সন্নিহিত বাহু বাই অতিভুজ। ট্যানে মানে কি? এই বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। একইভাবে এগুলো উল্টে যাবে। কোসেকের জায়গায় অতিভুজ আগে আসবে, অতিভুজ বাই বিপরীত বাহু। একইভাবে সেকের জায়গায় আসবে কি? এই অতিভুজটা আগে যাবে বাই সন্নিহিত বাহু, হিত বাহু। বুঝলে এভাবে সব হবে। তাহলে আমরা বের করি এক এক। সাইনের মান কত হয় দেখো। সাইনের মানে বের করি। বিপরীত বাহু কোনটা? এই কোণের বিপরীত 4, এই কোণের বিপরীত যদি 4 হয় তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ পেয়েছি 5। কসের মান বের করি সহজে, খুব সহজে কসের মান বের করব। কসের মান বের করব কিভাবে? কসের মান এই যে আমরা জানি সন্নিহিত বাহুটা আগে। এই যে 3 হচ্ছে সন্নিহিত বাহু আর অতিভুজ হচ্ছে 4, তাহলে 3 বাই সন্নিহিত বাহু বাই অতিভুজ, 3/5। আর ট্যান তো আমরা জানি, ট্যানের মান কত? ট্যান হচ্ছে কত? ট্যান হচ্ছে 4/3। আর কটের মান তো আমরা বের করলাম। কটের মান আবার লিখি 3/4। তাহলে কোসেকের মানটাও বের করি। কোসেক উল্টে যাবে, 1/সাইনে হবে, অর্থাৎ 5টা উপরে আসবে। অতিভুজ বাই বিপরীত বাহু 5/4। আর সেকের মান হবে, সেক এর মান হবে কত হবে? 5/3। এই আমাদের আলোচনার বিষয়। তো আশা করি তোমরা এই অঙ্ক, এই ধরনের এই অধ্যায়টা খুব সহজেই বুঝতে পারবে। আমরা যদি এই সূত্রগুলোকে যদি একটু ভালো করে আমরা আয়ত্তে নিয়ে আসি তাহলে আমাদের এই অধ্যায়টা, ত্রিকোণমিতিক এই অধ্যায়টা খুব সহজেই আমরা সমাধান করতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। তো আমরা পরবর্তীতে উদাহরণ সমূহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী অংশ দেখার অনুরোধ রইল সবাইকে। ধন্যবাদ সবাইকে।